তখনই বিতর্কটি পুনরায় শুরু হয়। ১৯৪৭ সালের ১৭ই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। কত সালে? ১৯৪৭ সালে। কত সালে? ১৯৪৭ সালে। কতই মে? ১৭ই মে। কে দেয়? চৌধুরী খলিকুজ্জামান। চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাহলে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কে? বিশ্ববিদ্যালয় মানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তাহলে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কে? জিয়াউদ্দিন আহমেদ। কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোন মাসে? জুলাই মাসে। অনেকগুলো প্রশ্ন। আবার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কত সালে? ১৯৪৭ সালে। কোন মাসে? ১৭ই মে। কত তারিখে? ১৭ই মে। কে দেন? চৌধুরী খলিকুজ্জামান। তোমরা এটা দেখে রাখবা। তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষাবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষাবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার অধ্যাপকও ছিল এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। ডক্টর মোহাম্মদ এনামুলও প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে আবুল কাসেম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল। তাহলে কার নেতৃত্বে? আবুল কাসেমের নেতৃত্বে। কত সালে কত তারিখে? ২ সেপ্টেম্বর ১৯৪৭ সালে কি নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন? তমুদ্দিন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তমুদ্দিন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন কে? আবুল কাসেম। আবুল কাসেম কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে আবুল কাসেম তমুদ্দিন মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন কত সালে? ১৯৪৭ সালে। কত তারিখে? ২ সেপ্টেম্বর। ৬ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতে বহাল করার প্রস্তাব গ্রহণ করা হয়। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে তাহলে কত সালে? ১৯৪৭ সালে। কত সালে? ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে। কোথায়? করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার তীব্র প্রতিবাদ শুরু হয়। পূর্ব বাংলায় কি শুরু হয়? তীব্র প্রতিবাদ শুরু হয় পূর্ব বাংলা। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে, লেখালেখি শুরু হয়। তখন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি লেখালেখি শুরু হয়। ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কোন মাসে সংগ্রাম পরিষদ গঠিত হয়? ডিসেম্বর মাসে। কোন মাসে? ডিসেম্বর মাসে। কোন মাসে সংগ্রাম পরিষদ গঠিত হয়? ডিসেম্বর মাসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান, মিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। তাহলে ভাষা আন্দোলনের মিছিল নিয়ে একটা আন্দোলন করছে। পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। তাহলে পাকিস্তানি সরকার কত ধারা জারি করে? ১৪৪ ধারা। পাকিস্তান সরকার কত ধারা জারি করে? ১৪৪ ধারা। সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কে করে? কোন সরকার করে? পাকিস্তান সরকার করে। ১৯৪৮ সালে ২৫শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে ভাষা হিসাবে
উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। 1948 সালে 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য পাকিস্তানের গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদ সদস্য পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। উর্দু হয় এবং ইংরেজি হয় এবং তার সাথে বাংলা ব্যবহারের দাবি জানায়। তার দাবি অগ্রাহ্য হলেও 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। তার দাবি অগ্রাহ্য হলে ধর্মঘট পালিত হয় কত 27 ও 29 ফেব্রুয়ারি 27 ও 29 ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হয়। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে 2 মার্চে। কত তারিখে 2 মার্চ। এ সংগঠন 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয়। কতই মার্চে? 11 মার্চে। কতই মার্চ? 11 মার্চ। কতই মার্চ? 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালন ঘোষণা দেয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 1948 সালে 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। 1948 সালে 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল। তাহলে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করার অবস্থায় শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ সহ 69 জনকে গ্রেপ্তার করা হয়। তাহলে কত তারিখে? 1948 সালে। কত সালে? 1948 সালে। কয় তারিখে? 11 মার্চ। কয় তারিখে? 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ সহ 69 জনকে গ্রেপ্তার করা হয়। কত জনকে গ্রেপ্তার করা হয়? 69 জনকে গ্রেপ্তার করা হয়। কত জনকে? 69 জনকে গ্রেপ্তার করা হয়। নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার জন্য প্রথম রাজবন্দির শীর্ষস্থানে ছিলেন তৎকালীন ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে ঢাকায় 12 থেকে 15 মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন। কত তারিখে? 15 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে। কত তারিখে? 15 মার্চ। কত তারিখে? 15 মার্চ 8 দফা চুক্তি স্বাক্ষর করেন। কয় দফা চুক্তি স্বাক্ষর করেন? 8 দফা। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো। যে 8টি দফা আছে। 1 নাম্বার, বাংলা ভাষার প্রশ্নে গ্রেপ্তারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে। 2 পুলিশ অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবে। 3 বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে। পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে। শিক্ষার মাধ্যম হবে বাংলা। শিক্ষার মাধ্যম হবে কি? কোন ভাষা? মাধ্যম বাংলা। 5 সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। 7 আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। 7 29 ফেব্রুয়ারি হতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করা হবে। 8 রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশমনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এ মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।